উপনির্বাচনে জিতে আসা 4 বিধায়কের শপথ গ্রহণ ঘিরে এবার নতুন করে জটিলতা তৈরি হলো। বিধানসভার তরফ থেকে রাজ্যপালকে চিঠি পাঠানো হয়েছিল। এই 4 বিধায়কের শপথ গ্রহণের বিষয়ে রাজ্যপাল পাল্টা চিঠি পাঠিয়ে একগুচ্ছ প্রশ্ন সামনে এনেছেন। তার প্রশ্ন, গতবারের 2 তৃণমূল বিধায়ক উপনির্বাচনে জেতা 2 তৃণমূল বিধায়কের শপথ গ্রহণের ক্ষেত্রে কি মানা হয়েছিল, যে নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যপালের তরফে ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেওয়া হয়, তা কি মানা হয়েছে? প্রশ্ন রাজ্যপালের তরফে। আগে 2 বিধায়ককে শপথ বাক্য পাঠ করিয়েছেন অধ্যক্ষ, সেটা কি ঠিক? এমনটাও প্রশ্ন করা হচ্ছে রাজ্যপালের তরফে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, এবার এই 4 নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ নিয়েও জটিলতা, ঠিক কি বক্তব্য রাজ্যপালের? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে আমরা জানি যে সোমবার দিনই বিধানসভার পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছিল রাজ্যপালের কাছে, যে চিঠিতে বলা হয়েছিল যে এই 4 জন বিধায়ক তারা জিতেছেন, 4 জন প্রার্থী তারা জয়লাভ করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবিলম্বে যেন তাদের ক্ষেত্রে শপথ গ্রহণের ব্যবস্থা করা হয় এবং প্রথা মেনে সেক্ষেত্রে স্পিকারকে যেন দায়িত্ব দেওয়া হয়, এমনটাই কিন্তু চিঠিতে আর্জি পাঠানো হয়েছিল বিধানসভার পক্ষ থেকে। এখন সেই চিঠির উত্তরে পাল্টা রাজভবন থেকে একটি চিঠি পাঠানো হলো, যেখানে কিন্তু একগুচ্ছ প্রশ্ন করা হলো বিধানসভাকে। কি সেই প্রশ্ন আমি একটুখানি তোমাকে জানিয়ে রাখি। প্রথম প্রশ্ন যেখানে বলা হলো যে এক্ষেত্রে গতবার যে নির্দেশ দেওয়া হয়েছিল রাজভবন থেকে, অর্থাৎ ডেপুটি স্পিকার তিনি শপথ বাক্য পাঠ করাবেন, সেই নির্দেশ কি মানা হয়েছে? অর্থাৎ গতবার 2 জয়ী প্রার্থী ভগবানগোলা এবং বরানগরের 2 জয়ী প্রার্থীর ক্ষেত্রে যেখানে ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করার দায়িত্ব দিয়েছিলেন রাজ্যপাল, সেই নির্দেশ রাজ্যপালের কি মানা হয়েছে? প্রথম প্রশ্ন পাঠানো হয়েছে। দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে রাজ্যপাল তিনি সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন যে সেক্ষেত্রে স্পিকার তিনি শপথ বাক্য পাঠ করিয়েছেন ওই 2 জয়ী প্রার্থীকে। তাহলে স্পিকার কি করে শপথ বাক্য পাঠ করালেন এবং সেটা পাঠ করে সেই যে খবরটা তিনি জানতে পেরেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে, সেই খবরটা সত্যি কিনা সেটাও কিন্তু রাজ্যপালের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে। তৃতীয় আরও একটি বিষয় কিন্তু জানতে চাওয়া হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে যে এবার যে চিঠি বিধানসভার পক্ষ থেকে পাঠানো হয়েছে, সেই চিঠিতে বলা হয়েছে যে নির্দিষ্টভাবে বলা হয়েছে যে এক্ষেত্রে স্পিকারকে যেন প্রথা মেনে দায়িত্ব দেওয়া হয় শপথ বাক্য পাঠ করানোর। তেমনটা কেন বলা হয়েছে, অর্থাৎ স্পিকারকেই দায়িত্ব দিতে হবে এমন কথা কেন বলা হয়েছে সেটাও কিন্তু রাজ্যপাল জানতে চেয়েছেন। ফলে কার্যত বলা যেতে পারে যে চিঠি রাজ্যপালকে পাঠানো হয়েছিল বিধানসভার পক্ষ থেকে শপথ বাক্য পাঠ করানোর আর্জি নিয়ে, সেই চিঠির উত্তরে পাল্টা একগুচ্ছ প্রশ্ন পাঠিয়েছেন রাজ্যপাল বিধানসভায়, যেখানে কিন্তু গতবারের নির্দেশ মানা হয়েছে কিনা সেটা জানতে চেয়েছেন। যে তাছাড়া গতবার তিনি খবরে জানতে পেরেছিলেন যে এক্ষেত্রে স্পিকার শপথ বাক্য পাঠ করিয়েছেন, সেই খবরটা সত্যি কিনা, আর এবার বিধানসভা কেন চাইছে যে রাজ্যপাল সরাসরি স্পিকারকে দায়িত্ব দিয়ে দিন সেক্ষেত্রে শপথ বাক্য পাঠ করানো। এই চিঠির উত্তর কিন্তু জানার পরেই সেক্ষেত্রে নির্দিষ্টভাবে রাজ্যপাল তার বক্তব্য জানাবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ফলে সার্বিকভাবে বলা যেতে পারে যে এক্ষেত্রে নতুনভাবে শপথ বাক্য পাঠ করানো নিয়ে যে ফের নতুন এক জটিলতা তৈরি হতে চলেছে, স্পষ্ট কিন্তু তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।